বেগানা পোশাক। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল মারআতা তুকবিলু ফি সূরাতি শাইতান ওয়া তুকবিরু ফি সূরাতি শাইতান। নিশ্চয় মহিলারা শয়তানের ভেষ ধরে, শয়তানের লেবাস ধরে, শয়তানের আকৃতিতে আসা যাওয়া করে। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। ইন্নাল মারআতা তুকবিলু ফি সূরাতি শাইতান, নিশ্চয়ই মহিলারা শয়তানের আকৃতিতে আসা যাওয়া করে। ওয়া তুদবিরু ফি সূরাতি শাইতান, কাজেই তোমরা এই শয়তান মহিলাদের থেকে সাবধান, এই শয়তান মহিলাদের থেকে সাবধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মহিলারা যখন ঘর থেকে বের হয়, মহিলারা যখন ঘর থেকে বের হয় তখন শয়তান তাকে উৎসাহিত করে, শয়তান তাকে উৎসাহিত করে, ইন্সপায়ার করে, উদ্বুদ্ধ করে যে তুমি তো সুন্দর, তুমি তো যুবক, তুমি যদি রাস্তায় বের হও তাহলে তুমি কেন বুরকা পরবে? বুরকা তো প্রাচীন যুগের পোশাক, বুরকা তো গ্রামের পোশাক, তুমি তো শিক্ষিত শহরের সুন্দরী যুবতী, তোমার একটা সমাজে আলাদা স্ট্যাটাস আছে না? শয়তান নারীদেরকে উৎসাহিত করে, উদ্বুদ্ধ করে নগ্ন হয়ে ঘর থেকে বের হওয়ার জন্যে। আন ইবনে মাসউদ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال المرأة عورة فإذا خرجت استشرفها الشيطان। আল্লাহর নবী বলেন, আল মারআতু আওরাতুন, নারী, মহিলা হচ্ছে গোপন বস্তু, মহিলা হচ্ছে গোপন বস্তু, তাকে ঢেকে রাখতে হয়, তাকে ঘরের ভিতরে রাখতে হয়। সে হচ্ছে সম্মানিত বস্তু, সে হচ্ছে সম্মানিত প্রাণী, সে হচ্ছে সম্মানিত মানুষ, সে হচ্ছে উত্তম মানুষ। আল্লাহর নবী বলেন, আল মারাতু আওরাতুন, সে হচ্ছে দামি জিনিস। ফাইদা খারাজাত ইস্তাসরাফা শাইতান, যখন সে ঘর থেকে বের হয় তখনই সেই নারীর পিছনে পিছনে শয়তান লেগে যায়। যখন নারী ঘর থেকে বের হয় তখনই সেই নারীর পিছনে পিছনে শয়তান লেগে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শয়তান ওই নারীকে ক্ষিপ্ত করে যেন ওই নারী উলঙ্গ হয়, অর্ধনগ্ন, নগ্ন হয়ে, ফিটিং বুরকা পরে, রং বেরঙ্গের বুরকা পরে, ফিটিং জামা কাপড় পরে, বেহায়া বেগানা পোশাক পরে। এই যে এই পর্যন্ত হাতা আছে, মশারির হাতা দেখা যায়, আছে না নাই? বাবা কিনে দেয়, স্বামী কিনে দেয়, এটা বেগানা পোশাক। ঈদ উপলক্ষে এই পাপে আমরা যাব না, এই পোশাক আমরা আমাদের মেয়েদের, স্ত্রীদের কিনে দিব না। আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে দুনিয়ার নারীরা, তোমরা ঘর থেকে বের হইও না, তোমরা ঘরের ভিতরেই থাকো। যদি অতীব প্রয়োজন হয় ঘর থেকে বের হওয়ার, তাহলে তোমরা ঢিলেঢালা পোশাক পরো, মাথার উপর থেকে নিয়ে পায়ের গিট পর্যন্ত লম্বা চাদর দিয়ে নিজেকে আবৃত করে রাখো, ঢেকে রাখো, ঘিরে রাখো। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহেলি যুগের, পাপীর অন্ধকার যুগের, জাহান্নামীদের, শয়তানি মহিলাদের বেশভূষা, লেবাস তোমরা ধারণ যেন করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুসাফিরু মারআতুন মাসিরু ইয়াউমা লাইলাতি ইল্লা ওয়া মাআহা যু মাহরামিন, রাওয়াহুল বুখারী। এক দিন এক রাতের সফর, এতটুকু দূরত্বে একজন নারী একা বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি, নানার বাড়ি থেকে খালার বাড়ি, ফুফুর বাড়ি থেকে দাদির বাড়ি যাওয়া আসা করতে পারবে না। একদিন এক রাতের সফর। লা তুসাফিরু,
মারআতুন মাসিরাতা ইয়াউমি ওয়া লাইলাতিন ইল্লা ওয়া মাআহা যু মাহরামিন, মাহরাম ব্যতীত, গার্জিয়ান ব্যতীত, অভিভাবক ব্যতীত, মুরব্বি ব্যতীত। মাহরাম যার সাথে বিবাহ হারাম, যার সাথে নারীদের বিবাহ হারাম, এমন অভিভাবক ব্যতীত, এমন অভিভাবক ছাড়া কোনো মহিলা একদিন এক রাতের পথ যতটুকু দূরত্ব এতটুকু পথ একা যেতে পারবে না। অর্থাৎ দেবর তার ভাবিকে নিয়ে শ্বশুর বাড়ি থেকে তার শাশুড়ির বাড়িতে যেতে পারবে না। কথা বুঝতে পারছি? ভাবিকে নিয়ে দেবর তার নিজের বাড়ি থেকে তার তালয়ের বাড়িতে যেতে পারবে না। এটা ইসলাম হারাম ঘোষণা করেছে। عن أبي هريرة رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم صنفان من أهله النار لم أراهما قوم معهم كاسيات كأذنب البقر يضربون بها الناس ونساء كاسيات عاريات مؤملات مائلات رؤوسهن। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার ইন্তেকালের পর এই পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ এর আগমন ঘটবে। আমি নবী তাদেরকে দেখি নাই, তারা দুই শ্রেণী জাহান্নামী। সিনফানি মিন আহলিহিন নার লাম আরাহুম, আমি তাদের দেখিনি। মাআহুম কওমুন, এমন দুই শ্রেণীর জাতি আসবে। কাযনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস, রাখাল যেরকম গরুকে কন্ট্রোল করার জন্যে রাখালের হাতে এক প্রকারের লাঠি থাকে, তদ্রূপ এক প্রকারের লোক থাকবে, দায়িত্বশীল থাকবে সরকারের পক্ষ থেকে, যারা মানুষকে অন্যায় বিনা অন্যায়ে জাতির উপরে জুলুম করবে, তাদের উপরে লাঠি থাকবে, তাদের হাতে লাঠি থাকবে, তারা জাহান্নামী। কারা? ভালো করে বুঝেন। এক, আমি নবী দেখি নাই, আমার পরে তারা দুনিয়ায় আসবে। রাখালের হাতে যেরকম লাঠি থাকে, রাখাল যেরকম গরুকে পিঠায়, এরকম রাষ্ট্রের পক্ষ থেকে একদল লোক দায়িত্বপ্রাপ্ত থাকবে, তারা অন্যায় বিনা অন্যায়ে মানুষের উপরে জুলুম করবে। তারা কারা? পুলিশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। নাম্বার 2, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না। আমার পরে আমার উম্মতের মধ্যে, মুসলিমদের মধ্যে এমন কিছু মহিলা থাকবে, নিসাউন মহিলা, কাসিয়াতুন কাপড় পরে থাকবে, আরিয়াতুন উলঙ্গ, মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না, কাপড় পরে আছে তারপরেও তারা উলঙ্গ, বোঝা যায়, দেখা যায় তার শরীরে কাপড় আছে, তারপরেও তার শরীরের গঠন আকৃতি বোঝা যায়, তার শরীরের উঁচু নিচু বোঝা যায়, তার শরীরের অবয়ব বোঝা যায়। আল্লাহর নবী বলেন এই মহিলাগুলো সরাসরি জাহান্নামী। কথা কি বুঝাইতে পারছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই মহিলারাও জাহান্নামী, যেই মহিলারা গরুর কুজ, উটের কুজের ন্যায় খোপা করে। কথা বুঝাইতে পারলাম? যেই মহিলারা চুল বাঁধে মাথার তালুতে, উটের কুজ গরুর কুজের ন্যায়, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জাহান্নামী বলে ঘোষণা দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আমরা বলছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ। লজ্জা হচ্ছে ঈমান, লজ্জা হচ্ছে ঈমান, আর জান্নাত লাভের সর্বশ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে ঈমান। জান্নাত লাভের সর্বশ্রেষ্ঠ মাধ্যম ঈমান, আর এই ঈমান হচ্ছে লজ্জা, এই ঈমান হচ্ছে লজ্জা। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা
ফাইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাঈল কানাত ফিন নিসা। বানি ইসরাঈল যতগুলো ফিতনার কারণে ধ্বংস হয়েছে, বানি ইসরাঈলের উম্মত যতগুলো ফিতনার কারণে ধ্বংস হয়েছে, তার মধ্যে সর্ববড়, সবচেয়ে বড়, সর্বপ্রথম যেই ফিতনা, সেটা হচ্ছে নারীদের ফিতনা। কিসের ফিতনা? কিসের ফিতনা? নারীদের ফিতনা। আল্লাহর নবী বলেন, ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়া থেকে বেঁচে থাকো, দুনিয়ার ভোগ্য বিলাস থেকে বেঁচে থাকো। তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর দুনিয়া কুল্লাহা মাতা, দুনিয়া হচ্ছে ভোগের বস্তু, দুনিয়া হচ্ছে উপভোগের বস্তু, দুনিয়া হচ্ছে চির সবুজ। দুনিয়া মানুষকে পিঠ দেখায়, দুনিয়া মানুষকে পিঠ দেখায়। দুনিয়া পরনারীর মতো। রাস্তায় একটা সুন্দরী মেয়ে লোক দেখলেন, অতীব সুন্দরী, পছন্দের মতো, কিন্তু তাকে দেখে ভোগ করা যায় না, তাকে নিয়ে সংসার করা যায় না, কিন্তু তাকে দেখেই তৃপ্তি পাওয়া যায়। অর্থাৎ দুনিয়া দেখবেন, এটা আপনার, ওটা আপনার, এটা আপনার, এই করবেন, সেই করবেন, সব কিছু করতে করতে হায়াত শেষ, মউত উপস্থিত। কথা বুঝাইতে পারলাম কিনা? আল্লাহর নবী বলেন, ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়া থেকে বেঁচে থাকো, ওয়াত্তাকুন নিসা, নারীদের ফিতনা থেকে বেঁচে থাকো। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নারীদের নিকট যাওয়া আসা থেকে বিরত থাকো। তোমরা নারীদের নিকট যাওয়া আসা অর্থাৎ অবৈধ সম্পর্ক, প্রেম, পরকীয়া, ভালোবাসা থেকে, গার্লফ্রেন্ড থেকে, সব কিছু থেকে বেঁচে থাকো। ভাবি দেবর থেকে, ভাবি দেবর থেকে বেঁচে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই পরহেজগার ভাবির জন্য এই দেবর জাহান্নাম তুল্য, ওই পরহেজগার ভাবির জন্য এই দেবর মৃত্যু তুল্য। এই ভাবির জন্য মৃত্যু হওয়াটা কল্যাণকর, তবুও দেবরের সাথে দেখা করাটা অকল্যাণকর। এই ভাবির জন্য এই মুহূর্তে মৃত্যু হওয়াটা অতীব জরুরি, কিন্তু দেবরের সাথে দেখা করা তার থেকে বড় হারাম। এর নাম পর্দা। কথা বুঝাতে পারছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন পুরুষ একজন নারী যদি একসাথে একত্রে দেখা করে, ইল্লা কানা সালিসুহুমা শাইতান, সেখানে তৃতীয় জন শয়তান। নাউজুবিল্লাহ। একজন নারী একজন পুরুষ যদি একত্রে এক জায়গায় সাক্ষাৎ করে, সেখানে তৃতীয় জন শয়তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ইমানদার আরেকজন মুমিন যদি দুইজন একসাথে দেখা করে, সাক্ষাৎ করে, সেখানে তৃতীয় জন আল্লাহ। কথা বুঝাতে পারি নাই? কথা কি বুঝাতে পারছি? সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না কায়দাশ শাইতানে কানা দাঈফা, নিশ্চয় শয়তানের চক্রান্ত দুর্বল, শয়তানের চক্রান্ত দুর্বল। আল্লাহ তাআলা বলেন, ইন্না কায়দাকুন আযীমান, নিশ্চয় নারীর চক্রান্ত অতীব জটিল, অতীব কঠিন, অতীব ভয়ঙ্কর। একটা ধনী মানুষ একটা নারীর মামলায় যদি পড়ে, জীবন শেষ, সম্পদ শেষ, জেল খাটতে খাটতে জীবন শেষ। ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ বলেন, ইন্না কায়দাকুন আযীমান, শয়তানের চক্রান্তের চাইতে প্রেমিক নারীর চক্রান্ত, পরকীয়া নারীর চক্রান্ত, ভালোবাসার নারীর ফন্দি শয়তানের চক্রান্তের চাইতে অতীব কঠিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই পুরুষের উপরে আল্লাহ রাসূল অভিশাপ করেছেন, ওয়াল মারআতা তালবাসু লুবসাতুর রিজাল, ওই নারীর উপরে আল্লাহর নবী অভিশাপ করেছেন, যেই নারী পুরুষের স্যান্ডেল পরে, ও যেই নারী পুরুষের প্যান্ট পরিধান করে, যেই নারী
পুরুষের গেঞ্জি পরিধান করে, যেই নারী পুরুষের ফতুয়া পরিধান করে, যেই নারী পুরুষের শার্ট পরিধান করে, যেই নারী পুরুষের লিবাস ধরে, আল্লাহর নবী আল্লাহ তাআলা ওই নারীদের উপরে অভিশাপ করেছেন, বলি নাউজুবিল্লাহ। তদ্রূপ ওই পুরুষ যেই নারী লাআনাল মুখান্নাসিনা মিনার রিজাল ওয়াল মুতারাজ্জিলাতি মিনান নিসা, যেই পুরুষ নারীদের লেবাস ধরে, যেই পুরুষ নারীদের লেবাস ধরে, তাদের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন, অর্থাৎ হিজরা, অর্থাৎ হিজরা। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে কখনোই যাবে না। দুই, যেই বাড়িতে গান বাজনা বাদ্যযন্ত্র চলে, যেই বাড়ির মহিলা বেপরদায় চলে, ওই নারী, ওই পুরুষ, ওই পরিবারের কেউ জান্নাতে যাবে না। নাম্বার তিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া রাজলাতু মিনান নিসা, ওই পরিবারের কেউ জান্নাতে যাবে না যেই পরিবারের নারীরা পুরুষের পোশাক পরিধান করে রাস্তাঘাটে চলাচল করে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই নারীরা জান্নাতে যাবে না। এখন তো আমাদের দেশে অনেক বিশ্ববিদ্যালয়, হাই স্কুল, কলেজ আছে, যে বিশ্ববিদ্যালয় কলেজের নারীদের যেই ড্রেস করা হয়, ওই ড্রেসে বুকের উপরে ওড়না থাকে না। আছে না নাই? আছে না নাই? আছে। ওই স্কুল কমিটি দায়ুস, ওই বিশ্ববিদ্যালয় কমিটি দায়ুস, ওই গার্জিয়ান দায়ুস, ওই এলাকাবাসী দায়ুস। তিন শ্রেণীর মানুষের উপরে আসমান থেকে গজব নাজিল হবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আল্লাহ তাআলা বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জি আমি আপনার উম্মতকে ধ্বংস করে দেব আসমান থেকে গজব দিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মত আসমানি গজব দিয়ে ধ্বংস করবেন না, আমার উম্মত আসমানি গজব সহ্য করতে পারবে না। আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জি আপনার উম্মতকে ধ্বংস করব মাটির নিচে থেকে গজব দিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ আমার উম্মতকে মাটির নিচ থেকে গজব দিয়ে ধ্বংস করবেন না, আমার উম্মত মাটির নিচ থেকে গজব সহ্য করতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জি তাহলে আমি তোমার উম্মতকে ধ্বংস করব নিজেদের মধ্যে মারামারি লাগাই দিয়া, নিজেদের মধ্যে মারামারি লাগাই দিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমার উম্মতকে ধ্বংস করব শাসকের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে জুলুম নির্যাতন দিয়ে আমি তোমার উম্মতকে ধ্বংস করে দিব। এই গজব তখন আসবে, এক, যখন বেপরদা সয়লাভ হবে, যখন গান বাজনা বাদ্যযন্ত্র ছড়িয়ে পড়বে। দুই, যখন মদ্যপান ছড়িয়ে পড়বে, যখন মদ্যপান ছড়িয়ে পড়বে। তিন, যখন অবৈধভাবে জেনার আবাসিক হোটেলগুলো অবাধে খোলা হবে। আল্লাহর নবী বলেন, তখন গজব আসবে। আর এই গজব কোনো পীর, কোনো বুজুর্গ, কোনো ইমাম, কোনো খতিব, কোনো কারো দোয়াতে আর গজব থেমে থাকবে না। ওই গজব ভালো মানুষের উপরেও আসবে, ওই গজব পাপীর উপরেও আসবে। সম্মানিত হাজিরিন, বলছিলাম ঈদকে উপলক্ষ করে আমরা আমাদের মা বোনদেরকে নগ্ন পোশাক কিনে দিব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আপনাদের সামনে ধারাবাহিকভাবে যে বিষয়গুলো বলতেছিলাম,